আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের রিকোয়েস্টে শুরু করেছিলাম তোমাদের জ্যামিতির এক্সট্রা থেকে। তোমরা জ্যামিতির এক্সট্রার রিকোয়েস্ট করেছিলে, তো সেই রিকোয়েস্ট আমরা রেখেছি এবং আমরা একটি পর্ব করে নিয়েছি। সে পর্বটি ছিল জ্যামিতি এক্সট্রা 6.3 অর্থাৎ 6.3-এর ইম্পর্টেন্ট যেই এক্সট্রাগুলো আছে সেগুলো আমরা করেছি পর্ব 1-এ। আজকে পর্ব 2-এ আর ইম্পর্টেন্টগুলো আমরা শেষ করে নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের এই লাইভ ক্লাসে জয়েন করেছ, আমি তোমাদেরকে বলবো যে তোমরা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, বিভিন্ন তোমাদের ওয়ালে, যেন তোমাদেরই বন্ধুরা আজকের এই লাইভ ক্লাসটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আমি একটু জানতে চাই তোমাদের কাছে, তোমরা আমার এই লাইভ ক্লাসটি স্পষ্ট ভিডিও দেখতে পাচ্ছ কি না এবং তোমাদের সাউন্ড ক্লিয়ার কি না, একটু যদি কমেন্টস বক্সে আমাদেরকে লিখে জানাও, তাহলে আমরা শুরু করতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? এবং সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাবে আমাকে। তোমরা সাউন্ড ক্লিয়ার পাচ্ছ কিনা? ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ তোমাদের অংশগ্রহণ করার জন্য। জি স্যার, আমি একটু বলি, যারা সালাম দিয়েছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈমন্তী, যারা জয়েন করেছো, তাহানা ইসলাম, সুমা আফরিন, মিম, আশরাফ ইসলাম, মেহেদি হাসান, রূপক, মুশিদুল হক, আবুল বাশার, ফাইরুজ সাবা, জুনেদ ইসলাম, তুষার, নজরুল ইসলাম, মিম সরকার, রাকিবুল ইসলাম, খদিজা ইয়াসমিন, জাহিদুর রহমান, ফাতেমা ইয়াসমিন। ওকে, আরও অনেক 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 শিক্ষার্থী বন্ধু তোমরা জয়েন করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য। বন্ধুরা, আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা করব। তোমরা একটু যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি তোমাদের উপকৃত হবে, কারণ এটি নবম দশম দুই জায়গাতেই আছে। আর তোমরা একটু কমেন্টস বক্সে লিখে দাও তোমরা শেয়ার করেছো কি না। চটপটে শেয়ার করে দাও, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। চটপটে শেয়ার করে দাও, একটু কমেন্টস বক্সে লিখে দাও তোমরা কে কে শেয়ার করেছো। ফ্লোরা, থ্যাংক ইউ। জুনায়েদ শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ। ভালো আছেন স্যার? সাইফুল আজম, ইয়েস আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শেয়ার দিয়েছো, ওকে। মার্জিয়া প্রমি, শেয়ার ডান। যারা যারা শেয়ার দিয়েছো চটপটে লিখে দাও শেয়ার করে দিয়েছো আজকের লাইভ ক্লাসটি। আশরাফ সেলিম, শেয়ার ডান। আবুল বাশার, স্যার কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো থেকো, শেয়ার ডান। আঞ্জুম, ওকে শেয়ার করেছি। মার্জিয়া প্রমি ঘোষ, ওকে থ্যাংক ইউ। লামিয়া তাসনিম করলাম, হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে বন্ধুরা, আজকে আমার অনেক ভালো লাগছে। তোমরা জানো, যখন আমি টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার ছিলাম তখন আমি কাজ করেছি শিক্ষকদের সাথে, শিক্ষকদের পাঠদান করিয়েছি। যখন ভিকারুন্নেসা স্কুলে আছি, ভিকারুন্নেসা মেয়েদেরকে পড়াচ্ছি। আজকে কিশোর বাটন লাইভে ছেলে মেয়ে
পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী তোমরা আমার ক্লাস করছো, আমার বড় ভালো লাগছে। তোমরা আমার শিক্ষার্থী। মোহাম্মদ নাজমুল ইসলাম শেয়ার করেছি, থ্যাংক ইউ। তানজিনা পারভিন শেয়ার ডান, লামিয়া তাসনিম শেয়ার, ওকে থ্যাংক ইউ। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। অসংখ্য ভালো লাগছে। আমরা প্রথমেই একটি ইম্পর্টেন্ট এক্সট্রা বোর্ডে প্রশ্ন লিখে রেখেছি তোমাদের জন্য। 17 নম্বর এক্সট্রাটি, এই এক্সট্রাটি সৃজনশীলে বারবার পরীক্ষায় আসে। তো তোমরা একটু প্রশ্নটি তোমাদের জন্য লিখে রেখেছি, একটু দেখে নাও। ত্রিভুজ এ বি সি এ, এ বি ইজ গ্রেটার দেন এসি, অর্থাৎ এ বি বাহু বড় হবে আর এসি বাহু ছোট হবে, এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি, কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে কোণ এডিবি স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্থূলকোণ যেহেতু প্রমাণ করতে বলেছে, আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি বলতে পারবে স্থূলকোণ কি? একটু চটপটে কমেন্টস বক্সে আমি আশা করছি। স্থূলকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃত্ত কোণ, এই কথাগুলো তো আমরা জানি, তাই না? আচ্ছা, হ্যাঁ শেয়ার করেছো, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছো থ্যাংক ইউ। এবার তোমাদেরকে আছে আমি প্রশ্ন রেখেছি যে স্থূলকোণ কি? সূক্ষ্মকোণ পড়েছো, ছোট ক্লাসে পড়েছো, ছোট ক্লাসে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃত্ত কোণ। তো আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি যে সূক্ষ্মকোণ কি। আর আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর জ্যামিতি থেকে। তো তোমরা সেই অলরেডি শুরুতেই জেনেছ। হ্যাঁ জানাবে, তোমরা কি জানাবে 90 থেকে বড়, 180 থেকে ছোট? রাইসুল হাসান তুমি বলেছো 90 থেকে বড়, 180 থেকে ছোট। স্যার আমার নাম কখনো কেন বলেন না? হ্যাঁ তোমার নাম কেন বলি না? রুদ্রনীল ঘোষ নাম বলে দিলাম, নিশ্চয়ই খুশি হয়েছো। আসলে লেখার মাঝে মাঝে কমেন্টস যখন চলে যায় তখন চোখে পড়ে না, তোমার নাম নিয়ে নিলাম। তুমি বলেছো 180 ডিগ্রি কোণ স্থূলকোণ, হ্যাঁ 90 থেকে বড়। শিহাব উদ্দিন বলেছো 90 থেকে বড়, মেনে নিচ্ছি। আর একটু সুন্দর করে বললে একটু ভালো লাগে। 90 ডিগ্রি থেকে বড়, যে কোনো কোণের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণ ত্রিভুজ। আমি ত্রিভুজ জানতে চাইনি, আমি জানতে চাইছি স্থূলকোণ। এটি ইথি বলেছ। ফাতেমা ইয়াসমিন 90 ডিগ্রি এর বড় কোণ স্থূলকোণ হবে, থ্যাংক ইউ। বাট আমি আরেকটু স্পেসিফিক করে চাচ্ছি। জুনায়েদ ইসলাম লিখেছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। হ্যাঁ থ্যাংক ইউ। আমি একটু মোবাইলটি রেখে নিলাম, তোমাদের কমেন্টসগুলো হয়তো এর মাঝে কারো কমেন্টস চলে যেতে পারে। আচ্ছা হাতি থাকো। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট কোণ হচ্ছে স্থূলকোণ। আবার বলছি 90 থেকে বড় হতে হবে, পাশাপাশি 180 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। তাহলে সেটা হচ্ছে কি? স্থূলকোণ। তাহলে আমাকে এই এডিবি কোণ স্থূলকোণ দেখাতে হবে। এডিবি কে কোণ কি দেখাতে হবে আমাকে? এডিবি কে কোণ আমাকে দেখাতে হবে স্থূলকোণ। তাহলে সেই ক্ষেত্রে স্থূলকোণ যদি আমি দেখাতে চাই আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে 90 ডিগ্রি থেকে বড় আর কত? 180 ডিগ্রি থেকে ছোট। এই কোণটি আমাকে বানাতে হবে, যে করি হোক এটা আমাকে বানাতেই হবে। আচ্ছা, তো আমি ছবিটি এঁকে নেই। লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের এবি বাহু বড় হতে হবে আর এসি বাহু ছোট হতে হবে। তাহলে আমি এখানে এই এবি বাহুকে বড় নিয়ে নিলাম আর এসি বাহুকে ছোট নিয়ে নিলাম। লক্ষ্য করো, এটি হচ্ছে, আমি একটু চোখে পড়ার জন্য লাল কালি ব্যবহার করছি, এ বি আর এখানে হচ্ছে সি। এবি বাহু বড়, এসি বাহু ছোট। আমরা এবি বাহুটাকে বড় নিলাম, এসি বাহুটাকে ছোট করে নিলাম। এবার প্রশ্নে বলেছে এ কোণকে সমান দুভাগে ভাগ করে দাও। আমি এ কোণকে সমান দুভাগে ভাগ করে দিচ্ছি। এই যে সমান দুভাগে ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর বলল যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে ওরা বলছে প্রশ্নে প্রমাণ করে দাও এডিবি স্থূলকোণ। এই যে লাল কালি দিয়ে যেই কোণটি চিহ্নিত করে দিলাম, এই কোণটি আমাকে দেখাতে হবে স্থূলকোণ। তাহলে এই কোণটিকে দেখাতে হবে 90 ডিগ্রি থেকে বড় আর 180 থেকে ছোট। বারবার কিন্তু একই কথা ঘুরে ফিরে আসছে, 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 এর একটা ডিগ্রি আমার লাগবে, 90 ডিগ্রি লাগবে। অর্থাৎ তুমি বুঝে গেলে তোমাকে লম্ব আঁকতে হবে, 90 ডিগ্রির জন্য। আমি এটার জন্য কালো কালি ব্যবহার করছি। আমরা এ হতে বিসি এর উপরে একটি লম্ব এঁকে নিলাম। কি লম্ব? লম্বের নাম দিয়ে দিই এই। লম্বের নাম দিয়ে দিলাম কি? এই। এখন কথা হচ্ছে যে আমরা বিশেষ নির্বাচন কি করে লিখব? বিশেষ নির্বাচন আমি গত ক্লাসে বলেছি, প্লিজ
মুখস্থ করবে না। আমার কোনো শিক্ষার্থী জ্যামিতি মুখস্থ করে না, তোমরা যেহেতু এখন আমার শিক্ষার্থী তোমরা মুখস্থ করবে না। প্রশ্ন পড়ে পড়ে আমরা বিশেষ নির্বাচন লিখব। একটু লক্ষ্য করো, প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসিএ এবি ইজ গ্রেটার দেন এসি। তুমি লিখে দাও মনে করি ত্রিভুজ, বিশেষ নির্বাচন শুরু করে দিলাম কিন্তু আমরা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ নির্বাচন এখানে লিখছি বিশেষ নির্বাচন, আমরা বিশেষ নির্বাচন শুরু করে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখছি, আমরা লিখে দিচ্ছি মনে করি, মনে করি। ফলো করো, প্রশ্ন থেকে বিশেষ নির্বাচন লিখছি। ওরা বলেছে এবিসি ত্রিভুজে এবি বড় এসি ছোট, এবি ইজ গ্রেটার দেন এসি। তুমি বলো মনে করি ত্রিভুজ এবিসি এবি ইজ গ্রেটার দেন এসি। ওরা বলেছে কোন এ এর সমদ্বিখণ্ডক এবি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তুমিও তাই লেখো। কোন এ এর সমদ্বিখণ্ডক এবি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, কি মুখস্থ তো করতে হচ্ছে না। ওরা বলছে প্রমাণ করো যে কোন এডিবি স্থূলকোণ, প্রমাণ করো যে কোন এডিবি স্থূলকোণ। তুমি বলো প্রমাণ করো না, তুমি তো টিচারকে প্রমাণ করো বলবা না, তুমি বলবা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তুমি লেখো প্রমাণ করতে হবে যে, এখানে লিখে দাও প্রমাণ করতে হবে যে কোন এডিবি স্থূলকোণ। দেখেছো প্রশ্ন থেকে বিশেষ নির্বাচন বের হয়ে আসে। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এবি ইজ গ্রেটার দেন এসি, কোন এর সমদ্বিখণ্ডক এবি ভূমি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে বলেছে, তুমি লিখলে প্রমাণ করতে হবে যে কোন এডিবি কি স্থূলকোণ। তাহলে বিশেষ নির্বাচন মুখস্থ করবে না। আচ্ছা, এখন বারবার তোমরা কমেন্টসে লিখছিলে যে 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট। তাহলে আমার একটা 90 ডিগ্রির ব্যাপার আছে, 90 লাগবে। হ্যাঁ 90 লাগবে, যে কারণে আমি লম্ব এঁকে নিলাম। লম্ব আঁকার কারণে আমার এখানে 90 ডিগ্রি হয়ে গেল। লক্ষ্য করো, এখানে আমার 90 ডিগ্রি হয়ে গেল, এখানে আমার কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই যে কোণটাকে প্রশ্নে বলেছে যে স্থূলকোণ প্রমাণ করো, এটা যদি 90 ডিগ্রি থেকে বড় বানাতে চাই, তাহলে এই কোণ আর এই কোণের মধ্যে সম্পর্ক খুঁজতে হবে। দেখো আমি এখানে এই ত্রিভুজটিকে মার্কিং করে দিচ্ছি, একটু লাল ত্রিভুজ বানিয়ে দিলাম। হ্যাঁ তোমাদের জন্য কি ত্রিভুজ বানিয়ে দিলাম বন্ধুরা, একটু লাল ত্রিভুজ বানিয়ে দিলাম। এখন এই যে লাল ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যে ত্রিভুজটির নাম হচ্ছে এডিই, এই ত্রিভুজে যে কোণটি প্রমাণ করতে চাচ্ছ, এই কোণটি কি ত্রিভুজের বাহিরে না ভেতরে বলো তো? এই যে কোণটি আমরা দেখতে পাচ্ছি, এই কোণটি এই যে লাল ত্রিভুজ এডিই ত্রিভুজ, এই ত্রিভুজের বাহিরে না ভেতরে? আচ্ছা রাইসুল হাসান, তুমি বলছো যে স্যার চিত্র কি বিশেষ নির্বাচনের আগে হবে না পরে হবে? থ্যাংক ইউ, একটা ইম্পর্টেন্ট কথা বলেছো। আমরা প্রশ্নগুলো এখানে লিখেছি তোমাদের জন্য, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব সময় একটু জানিয়ে নেই আমার এই লেখার জন্য। সব সময় প্রথমে চিত্র হবে, তারপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন, তারপর প্রমাণ। তাহলে রাইসুল হাসান, আশা করি তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে গিয়েছো। প্রথমে আমরা কি করব, চিত্র দিব আমাদের খাতায় যখন পরীক্ষা দিব। আমাদের এখানে তো আমাদের বোর্ড লিমিটেশন আছে, আমরা আগে পরে করব, কিন্তু আমরা তোমাদেরকে মেসেজ দিতে চাই। প্রথমে কি করব, প্রথমে আমরা চিত্র এঁকে নিব, চিত্র এঁকে তারপরে কি করব, বিশেষ নির্বাচন লিখব। তারপরে কি করব, যদি অঙ্কন দরকার হয়, আমাদের এখানে অঙ্কন দরকার হয়েছে, তোমাদের কথা থেকে অঙ্কন দরকার হয়েছে, তারপরে অঙ্কন লিখব, তারপরে প্রমাণ। কি করে তোমাদের কথা থেকে অঙ্কন দরকার হয়েছে? তোমরা বারবার বলছিলে যে স্যার স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট। তো 180 তো একটা সরলরেখার মধ্যে পাচ্ছি, 180 নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের টেনশন হচ্ছে কি 90 ডিগ্রি। এজন্য আমরা একটা লম্ব এঁকে 90 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি যে এই যে কোণটি তার স্থূলকোণ প্রমাণ করতে বলেছে, এই কোণটি যে রঙিলা ত্রিভুজ বানিয়ে দিলাম, হ্যাঁ ত্রিভুজ এডিই, এই ত্রিভুজের বাহিরে না ভিতরে? হ্যাঁ তোমরা অনেকেই লিখে ফেলেছ, ফাতেমা ইয়াসমিন বাহিরে, ইথি বাহিরে, আফসানা বাহিরে, থ্যাংক ইউ। তোমরা সৈমন্তী বাহিরে, মাহবুবুর রহমান বাহিরে, জুনায়েদ বাহিরে, সবাই 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 সবাই, মহসিন বাহিরে স্যার, থ্যাংক ইউ। তোমরা যে বুঝতে পেরেছ, সুপর্ণা বণিক বাহিরে, ফাইরুজ বাহিরে, থ্যাংক ইউ। তাহলে আমরা তো জানি যে ত্রিভুজের বাহিরের কোণ বড় হয় না ভিতরের কোণ বড় হয়? আবার একটু কমেন্টস বক্সে চটপটে লিখে দাও, ত্রিভুজের বাহিরের কোণ বড় হয় না ভিতরের কোণ বড় হয়? বলো তো, কে বলবে? হ্যাঁ ইয়েস, ত্রিভুজের বাহিরের কোণ বড় হয়, ভিতরের কোণ ছোট হয়। অলরেডি প্রমাণের কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু আমরা একদম কাছাকাছি চলে যাচ্ছি। তাহলে এডিবি কোণ, এই বাহিরের কোণটি বড়, এই যে রঙিলা ত্রিভুজের জন্য এই কোণটি বাহিরে, বাহিরের কোণটি বড়, ভিতরের কোণটি ছোট। বাহিরের কোণ কত ডিগ্রি থেকে বড়? 90 ডিগ্রি থেকে বড়। স্থূলকোণের গন্ধ আসতেছে কিন্তু, খেয়াল করো
কোণ এডিবি, এই যে বাহিরের কোণটি, এই বাহিরের কোণটি ভিতরের কোণটি থেকে বড়। ভিতরের কোণটির মান কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে এই বাহিরের কোণটি 90 ডিগ্রি থেকে বড়, মানে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের গন্ধ আমাদের এখানে কি বের হচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমরা অঙ্কনটা কি লিখবো? অঙ্কনটা লিখবো কি বলতো? এই লম্ব বিসি অঙ্কন করি। কোন কাল্পনা আছে বা এ হতে বিসির উপর এই লম্ব আঁকি। লেখো, এ হতে বিসি এর উপর এই লম্ব আঁকি। এটা দরকার হয়ে পড়লো, তাই না? আচ্ছা, প্রমাণে এখন আমরা কিন্তু বারবার একটি কথাই বলছি যে আচ্ছা, লামিয়া তাসনিম সাধারণ নির্বাচন কখন লিখবো স্যার? এই প্রশ্নটি সাধারণ নির্বাচন লেখার জন্য তোমাকে মার্কস দেওয়া হয় না, সাধারণ নির্বাচন না লেখার জন্য তোমার মার্কস কাটা হয় না। সুতরাং সাধারণ নির্বাচন আমাদের জ্যামিতিতে কোনো ভূমিকা পালন করে না। সাধারণ নির্বাচন একটা প্রশ্ন। সাধারণ নির্বাচন লেখার জন্য মার্কস দেওয়া হয় না, কাটা হয় না। প্রথমে ছবি লিখবে, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন থাকলে অঙ্কন, তারপরে প্রমাণ। থ্যাংক ইউ। তাহলে আমরা লিখে নিয়েছি এই বিসির উপর লম্ব আঁকি। লম্ব আঁকা আমাদের হয়ে গেল। ওকে, এখন আমরা বারবার বলছি বাইরের কোণ বড়, ভিতরের কোণ ছোট। কি জানি আমরা? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ কি প্রত্যেকটি থেকে কি হয় বলো? বড় হয়। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত কি বলো? তার অন্তস্থ বিপরীত যে কোনো কোণ থেকে বৃহত্তর বা প্রত্যেকটি কোণ থেকে বৃহত্তর। তাহলে আমরা এখানে লিখি, আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ কি লিখবো? ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ বা তার অন্তস্থ বিপরীত একটা লিখলি হবে। বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কি যে কোনো কোণ থেকে বৃহত্তর। অন্তস্থ অন্তস্থ বিপরীত পাশে অন্তস্থ মানে হচ্ছে ভিতরে, প্রত্যেকটা কোণ থেকেই কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বিপরীত অন্তস্থ যে কোনো কোণ থেকে বৃহত্তর, যে কোনো কি, যে কোনো, এটা কিন্তু দন্তন্য আর এটা কিন্তু কোণ মূর্ধন্য, যে কোনো কোণ থেকে বৃহত্তর বা হতে বৃহত্তর, থেকে বৃহত্তর। ওকে, তাহলে ত্রিভুজে কি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর বা যে কোনো, বিপরীত শব্দটা কিন্তু লাগবে, সাথেটা হলে হবে না, এই সাথেটা হলে হবে না, বিপরীত পাশে, বিপরীত পাশে, বিপরীত কি অন্তস্থ যে কোনো কোণ থেকে বৃহত্তর, অথবা অন্তস্থ বিপরীত যে কোনো কোণ থেকে বৃহত্তর একটা লিখলেই হবে। তাহলে আমরা এখানে বলছি ত্রিভুজ, এই যে ত্রিভুজটা নিচ্ছি ADE, ত্রিভুজ ADE এ বহিস্থ কোণ কে বলবে? বহিস্থ কোণ, বহিস্থ কোণ কে বলবে? বহিস্থ কোণ হচ্ছে ADB। আমরা লিখে দিচ্ছি ADB ইজ গ্রেটার দ্যান বিপরীত অন্তস্থ কোণ কি? AED, AED, AED বা কোণ ADB ইজ গ্রেটার দ্যান AED এর মান হচ্ছে 90 ডিগ্রি। তুমি সুন্দর করে লিখে দাও 90 ডিগ্রি, রাইট? যেহেতু AE, যেহেতু AE লম্ব BC, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। ওকে, কার কোনো আপত্তি আছে? সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছি? তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি থেকে বড়। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে আছে 180 ডিগ্রি, আমি যে একে নিলাম এখানে আছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় আর এই দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, খুব ঠান্ডা মাথায় ফলো করো, এই দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 180 থেকে ছোট, আবার এই কোণটা 180 থেকে ছোট, রাইট? আমার বয়স আর তোমার বয়স মিলে হচ্ছে 60 বছর। তাহলে আমি একা 60 বছর থেকে কম, তুমি একা 60 বছর থেকে কম, রাইট? তাহলে এই দুটি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে শুধু এই কোণটি 180 থেকে কম, এই কোণটি 180 থেকে কম। আমরা সেই কথাটি এখন লিখব যে কিন্তু কোণ ADB প্লাস কোণ ADC, কিন্তু কোণ ADB প্লাস কোণ ADC ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে এই দুইটার যোগফল যদি 180 হয়, তাহলে এই একটি কোণ 180 থেকে ছোট, এই একটি কোণ কি 180 থেকে ছোট, সুতরাং কোণ ADB অবশ্যই 180 থেকে ছোট। মজার ব্যাপার হচ্ছে তুমি কোণ ADB 90 থেকে বড় পেয়ে গেলা, কোণ ADB 180 থেকে ছোট পেয়ে গেলা, তাহলে স্থূলকোণ হয়ে গেল,
তাহলে তো স্থূলকোণ হয়েই গেল। তাহলে তুমি এখানে বলো যেহেতু কোণ ADB ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি এবং কোণ ADB তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তো, তাই না, লেস দেন 180 ডিগ্রি, সুতরাং ADB একটি স্থূলকোণ প্রমাণিত। সুতরাং কোণ ADB একটি কি স্থূলকোণ, স্থূলকোণ প্রমাণিত। আমি আবার একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি, এটি তোমরা অনেক বড় করে ঝামেলা করে করো, তোমাদের অনেক রিকোয়েস্টেই আমরা আসলে মূলত এইগুলি বেছে নিয়েছি, এগুলি তোমরা বারবার বলে থাকো। আরেকবার একটু দেখে নেই, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বাইরের কোণটি 90 ডিগ্রি থেকে বড়, স্থূলকোণের গন্ধ আসছে, এই কোণ আর এই কোণ যোগ করলে হয় 180, তাহলে অবশ্যই এটা 180 থেকে ছোট, তাহলে ADB যখন 90 ডিগ্রি থেকে বড় পেয়েছি, 180 থেকে ছোট পেয়েছি, অবশ্যই এটি কি স্থূলকোণ। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু সরে নিচ্ছি, প্রয়োজনে তোমরা একটু তুলে নিতে পারলে ভালো, স্ক্রিনশট দিয়ে নাও। আমরা তোমাদের কোনো রিকোয়েস্ট আছে কি না, যদিও তোমরা আমাকে এর মধ্যে অনেক ইনবক্স করেছো, সারি এই এক্সট্রাগুলো করতে চাই, সেভাবেই আমরা সাজানোর চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ, আমরা মুছে দিচ্ছি এটি। তারপরে তোমাদের রিকোয়েস্ট আসছে, হ্যাঁ তোমাদের রিকোয়েস্ট আসছে, সেটা আমরা অবশ্যই তোমাদের সেই রিকোয়েস্ট অনুযায়ী সাজিয়ে নিয়েছি, একটু মুছে দিচ্ছি। আমাদের 20 নম্বর প্রশ্নটি একটু পড়ে নাও। 20 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে একটু পড়ে নিতে বলবো। তোমরা পাঠ্য বই নিশ্চয়ই গত ক্লাসে বলেছি পাঠ্য বই তোমরা রাখবে। আমরা কি করছি, আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী জ্যামিতির এক্সট্রা 6.3 করছি। 6.3 আমরা 17 নম্বরটি শেষ করলাম, ইম্পর্টেন্ট। এবার সৃজনশীল 20 নম্বরটিও ইম্পর্টেন্ট, সুতরাং সৃজনশীল 20 নম্বরটি আমরা এবার একটু করার চেষ্টা করব। তোমাদের রিকোয়েস্ট নিয়েই আমরা ধীরে 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 কি করছি, আগাচ্ছি। তোমরা যেভাবে রিকোয়েস্ট করেছো সেভাবে আমরা সাজিয়েছি। থ্যাংক ইউ। এবার শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, তার আগে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে আমরা বিশেষ নির্বাচনের আগে চিত্র দিব না পরে চিত্র দিব। লক্ষ্য করো আমাদের চিত্র কিন্তু প্রথমে হবে, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে কত যে অঙ্কন থাকলে অঙ্কন, তারপরে প্রমাণ। তবে আমরা যেহেতু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি এবং প্রশ্নকে অটোমেটিক বিশেষ নির্বাচন তৈরি করে ফেলছি, সুতরাং ছবির উপরে কিন্তু বিশেষ নির্বাচন চলে যাচ্ছে। তোমরা কি করবে, পরীক্ষায় প্রথমে চিত্র দিবে, তারপরে কি করবে, বিশেষ নির্বাচন দিবে, তারপর অঙ্কন থাকলে অঙ্কন দিবে, তারপর প্রমাণ। এই কাজটি কিন্তু তোমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের একটি প্রশ্ন লিখে রেখেছি তোমাদের জন্য। এখন যখন আমরা ছবি আঁকবো, ছবি আঁকতে আবার বিশেষ নির্বাচন আমি লিখবো না, বিশেষ নির্বাচন মুখস্থ তোমাদের করাবো না, ওই প্রশ্ন থেকে বিশেষ নির্বাচন তৈরি করে দিব। তাহলে ওই প্রশ্ন থেকে যখন আমরা বিশেষ নির্বাচন তৈরি করে দিব, স্বাভাবিকভাবে ছবির উপরে বিশেষ নির্বাচনটা চলে যাবে। এজন্য কিন্তু তোমরা মন খারাপ করো না, তোমরা চিত্রের নিচে কি করবে, বিশেষ নির্বাচন দিবে। ওকে, থ্যাংক ইউ। 20 নম্বর সৃজনশীলটি, 20 নম্বর সৃজনশীলের খ আমি করাতে চাচ্ছি না। কমেন্টসে কে যেন লিখেছিলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সৈমন্তী লিখেছো স্যার 20-এর গ। থ্যাংক ইউ, তোমাদের রিকোয়েস্ট ছিল এবং ইনবক্সে তোমরা রিকোয়েস্ট করেছো, এখানেও একই রিকোয়েস্ট তোমাদের। হ্যাঁ বন্ধুরা, নবম দশম শ্রেণীর জ্যামিতি এক্সট্রা করাচ্ছি আমরা 6.3 থেকে। সৈমন্তী 20-এর গ, 20-এর গটা আমরা করব। আমরা প্রশ্ন এখানে লিখে রেখেছি। 20-এর খ তোমাদের উপপাদ্য, সুতরাং এটি করার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষ খটি হচ্ছে তোমাদের প্রশ্নের উপপাদ্য। আমরা এখন 20-এর গটি একটু করার চেষ্টা করি। প্রশ্নটি কি আছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। কি প্রমাণ করতে হবে, বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আমরা একটি ছবি আঁকবো তোমাদের জন্য, লক্ষ্য করো। এ হচ্ছে ত্রিভুজ। অবশ্যই আমি তোমরা পরীক্ষায় পেন্সিল ব্যবহার করবে, আমাদের মতো কিন্তু মার্কার ব্যবহার করবে না, অবশ্যই করবে না, আমরা জানি পেন্সিল ব্যবহার করবে। এখন প্রশ্নে বলেছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা বি কোণকে সমান দুভাগে ভাগ করে দিই, সমদ্বিখণ্ডক, এই যে বি কোণকে সমদ্বিখণ্ডক করে দিলাম, আর এই যে সি কোণের সমদ্বিখণ্ডক করে দিলাম। প্রশ্নে বলা হয়েছে, আমরা একটু এটিকে একটু সুন্দর করে করতে চাই। এটিকে আমরা সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। এখন প্রশ্নে বলেছে প্রমাণ করো যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণে। আমি আমার বহু শিক্ষার্থীকে আমি দেখেছি যে পাগলের মতো বিশেষ নির্বাচন মুখস্থ করে, কিন্তু তোমরা তো এখন আমার শিক্ষার্থী, তাই না?
তো তোমাদেরকে তো আমি আমার শিক্ষার্থীদেরকে তো আমি বলি যে মুখস্থ করবে না, এটাই আমি শিক্ষা দিই, তাই না? তাহলে তানহা ইসলাম স্যার আপনার ক্লাস অনেক সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও, আমরা সত্যি আমাদের এই পরিশ্রম সার্থক। এই মহামারীতে আমরা দেশ ও জাতির জন্য যে সেবাটুকু দিচ্ছি, সেই সেবাটুকু যদি তোমরা নিতে পারো আমাদেরকে ধন্য মনে হবে। থ্যাংক ইউ, নাইস ক্লাস, খুব সুন্দর ক্লাস স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। রুদ্রনীল ঘোষ, আপনার ফেসবুক অ্যাকাউন্টটার নামটা বলবেন প্লিজ। আসলে ফেসবুক অ্যাকাউন্ট মুরাদ হোসেন সরকার, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করি না। তুমি একটু ইনবক্সে যদি লেখো যে আমি কিশোর বাতন আপনার স্টুডেন্ট, আমি হয়তো অ্যাকসেপ্ট করে নিব। শারমা আক্তার, নাইস ক্লাস, থ্যাংক ইউ। তানহা ইসলাম, বিশের গয়, আমার ইনবক্সে অনেক রিকোয়েস্ট ছিল, এখানে অনেক রিকোয়েস্ট। স্যার স্যার আপনি কি আর কোনো, আচ্ছা আমি তোমার সেন্টেন্সটা বুঝতে পারছি না। মুরাদ স্যার, ভেরি নাইস ফ্রম কাসবা বিবাড়িয়া, থ্যাংক ইউ। বিবাড়িয়া থেকে অংশগ্রহণ করেছ, আমি দেখতে পেয়েছি, থ্যাংক ইউ। অনেক অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার, নাইস ক্লাস। মেহেদি লিখেছ, বশির লিখেছ, সঞ্জিদা ইসলাম স্যার আপনার পড়ানো অনেক ভালো, বুঝি, থ্যাংক ইউ। তোমরা বুঝলে আমাদের উৎসাহ আগ্রহ আরও বেড়ে যায়। নাইস ক্লাস। রবুল ইসলাম, থ্যাংক ইউ। মশিদুল হক, নজরুল ইসলাম স্যার এই ক্লাস কি প্রতিদিন হয়? হ্যাঁ, আমাদের কিশোর বাতন ক্লাস প্রতিদিন হয়। তোমরা একটু আমাদের ইয়েগুলো ফলো করবে, রুটিনগুলো ফলো করবে। নাইস ক্লাস। কোন স্যার কখন ক্লাস হয়? সিলেট থেকে লিখেছো, থ্যাংক ইউ। ওকে, আই এম ফ্রম সিলেট। মসুদুল হক, থ্যাংক ইউ, আই এম ফ্রম সিলেট। নাইস ক্লাস। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিক্রম আদিতি, থ্যাংক ইউ, আই এম ফ্রম সিলেট, থ্যাংক ইউ, আই এম বিবারিয়া স্যার আপনার ক্লাস প্রতিদিন চাই। সম্ভব না প্রতিদিন, তোমরা রুটিনটিকে ফলো করবে। ঠিক আছে। আমরিন স্যার, আই এম অফ ময়মনসিংহ, থ্যাংক ইউ, ময়মনসিংহ থেকে। ওকে, I am from Netrokona, thank you, I am from Mymensingh, Assalamu alaikum, alaikum assalam. I am from Coxbazar, Tarek Rana from Dhaka, হ্যাঁ ঢাকার বন্ধু। I am from Coxbazar, yes, Girls High School, Mymensingh Girls High School থেকে, thank you. Krunahar Poppy, thank you. নজরুল ইসলাম, ওকে, আমরা তোমাদের নাম যতটুকু সম্ভব চেষ্টা করেছি। সারা, থ্যাংক ইউ। ওকে, আমরা আবার একটু ক্লাসে চলে যাই। তোমাদের অনেক কমেন্টস, অনেক চাওয়া, তোমাদের এগুলো তোমাদের এই ধরনের রেসপেক্ট এবং উৎসাহ আমাদেরকেও সত্যি অনুপ্রাণিত করে। তাহলে আমরা বলছি এই প্রশ্নটি আমরা কি করব না, মুখস্থ করব না, আমরা কি করব? আমরা প্রশ্নের বিশেষ নির্বাচন মুখস্থ করব না, প্রশ্ন থেকে বিশেষ নির্বাচন লিখবো। লক্ষ্য করো, প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ড পরস্পর অভিমুখে মিলে হয়েছে। তুমি বি কোণের সমদ্বিখণ্ডকের নাম দিয়েছো বিও, সি কোণের সমদ্বিখণ্ডকের নাম দিয়েছো সিও। তাহলে এতটুকু কথা শুধু লিখে দিলে আর মুখস্থ করতে হবে না। তাহলে আমরা এখানে একটু লিখি, এখানে মনে করি বিশেষ নির্বাচন, মনে করি। তাহলে এখানে আমরা লিখলাম কি, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক অবিন্দু পরস্পর অভিমুখে মিলে হচ্ছে। আমি সমদ্বিখণ্ডকের নাম কি বলে দিব? দেখো, সাধারণভাবে বলছি এই ছেলেটি, এই মেয়েটি, হ্যাঁ ও, আর বিশেষ সৈমন্তী, সারা, রাইট, তুর্য, রাইট, আবিয়াজ, কেমন আছো? এই যে বিশেষভাবে নাম ধরে ধরে বলছি। তাহলে এখানে বলে দিয়েছে সাধারণভাবে সমদ্বিখণ্ড পরস্পর অভিমুখে মিলিত হয়েছে। তুমি তো বিশেষভাবে উপস্থাপন করছো, সমদ্বিখণ্ডকের নামটা উল্লেখ করে দিবে বিও, সমদ্বিখণ্ডকের নামটা উল্লেখ করে দিবে সিও, এরা পরস্পর অভিমুখে মিলিত হয়েছে, বাস বিশেষ নির্বাচন হয়ে গেল। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বিও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক কি দ্বয়, কে কে, বিও ও সিও, যথাক্রমে, এখানে অন্যকালী ব্যবহার করছি, যথাক্রমে বিও ও সিও পরস্পর অভিমুখে মিলিত হয়েছে। আমরা এখানে লিখে দিই, হোলের জায়গায় লিখে দিই হয়েছে। প্রমাণ করো যে, তুমি বলে দাও, প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। হয়ে গেল। প্রশ্নে বলেছে প্রমাণ করো যে, তুমি বললে যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। থ্যাংক ইউ। এবার আমরা এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, বলো তো কোন উপপাদ্য, কোন উপপাদ্যের কথা মনে পড়ে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? কে বলবে দেখি, কেউ বলতে পারো কিনা? আমি কমেন্টস আশা করছি। প্রমাণ,
আমরা জানি, বলো, ত্রিভুজের 3 কোণের, লিখেছো কেউ? ইয়েস, 180 ডিগ্রি লিখেছো জাহিদুর রহমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2, আমি একটু বাঁকা করে লিখছি, হ্যাঁ, নাকি নিচে চলে আসবো, 180 ডিগ্রি বা কি 2 সমকোণ। ওকে, সুতরাং ত্রিভুজ এ বি সি এ, লক্ষ্য করো যে আমাদের একোণ পাওয়ার জন্য কিন্তু এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। একোণ পাওয়ার জন্য আমার কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে? একোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে এবিসি পাওয়ার জন্য আমরা নিচ্ছি কোণ এ একটা কোণ, আরেকটা কোণের নাম হচ্ছে কোণ বি, আর আরেকটা কোণের নাম হচ্ছে কোণ সি, ইজ ইকাল টু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইজ ইকাল টু 180 ডিগ্রি। এখন প্রশ্নে তোমাকে বলছে এই দ্বিখণ্ডক করে দাও, বারবার বলছে প্রশ্নে দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, দ্বিখণ্ডক করে দাও হাফ কোণে। তুমিও দ্বিখণ্ডক করে দাও, প্রশ্নের কথা মানো। হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইজ ইকাল টু 90 ডিগ্রি। সাইড নোট দিয়ে দাও, কত? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করে? 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে দিয়েছি। প্রশ্ন থেকে কিন্তু তুমি বুঝে নিয়েছো তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইজ ইকাল টু 180 ডিগ্রি। দ্বিখণ্ডক 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 প্রশ্নে চিৎকার করছিল, তুমি দ্বিখণ্ড করে দাও, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। হ্যাঁ, কি পেয়ে গেছি? এ কোণ পেয়ে গেছি। পাইনি কাকে? বিওসি। তাহলে বলো তো বিওসি কোন ত্রিভুজে পাবো? এই যে কোণ বিওসি আমরা দেখতে পাচ্ছি, কেউ কি বলবে এই বিওসি কোণটা কোন ত্রিভুজে পাবো? চটপটে চাই, চটপটে তোমাদের কাছে চাই, কোন বিওসি কোন ত্রিভুজে পাবো? হ্যাঁ, আবার ত্রিভুজ তোমরা বললে আমি লিখবো, কোন ত্রিভুজে পাবো? বিওসি, এই কোণটি কোন ত্রিভুজে পাবো? হ্যাঁ, ত্রিভুজ বি ও সি এ পাবো, এই ত্রিভুজে পাবো বিওসি। তাহলে একটা কোণ হচ্ছে বিওসি, আরো একটা কোণ দেখো কি ওবিসি, আর আরেকটা কোণ দেখো কি ওসিবি। হ্যাঁ, তাহলে আমরা লিখে দিচ্ছি কোণ ওবিসি, আমাদের নীলকালি ব্যবহার করছিলাম আমরা এখানে, কোণ ওবিসি, ওবিসি যোগ আরেকটি কোণ ছিল ওসিবি, ওসিবি ইজ ইকাল টু 180 ডিগ্রি। বা বিওসি তোমার লাগবে, এটিকে যত্ন করে রেখে দাও, এটিকে যত্ন করতে হবে। আর এই ওবিসি হচ্ছে বি কোণের অর্ধেক, লিখে দাও বি কোণের অর্ধেক। আর এই ওসিবি হচ্ছে সি কোণের অর্ধেক, লিখে দাও সি কোণের অর্ধেক, ইজ ইকাল টু 180 ডিগ্রি। এইটা সমীকরণ 2 দিয়ে আমরা রেখে দিলাম। কারো কোনো আপত্তি আছে? আবার কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বিওসি আমার লাগবে, বিওসি আমার লাগবে, যতন করে রেখে দিলাম। ওবিসি বি কোণের অর্ধেক, ওসিবি সি কোণের অর্ধেক। এখানে সাইড নোট দিতে পারলে আরো ভালো, তুমি যে বুঝে নিয়েছো আমরা ধরে নিব। এবার মজার ব্যাপার হচ্ছে প্রমাণে কি চেয়েছে? প্রমাণে চেয়েছে কোণ বিওসি, যেটি আমার আছে, কি শান্তি লাগছে তাই না? প্রমাণে চেয়েছে ডিগ্রি ডুগ্রু, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি চেয়েছে, যেগুলো আমার আছে, শান্তি লাগছে। প্রমাণে চেয়েছে হাফ কোণ এ, যেটি আমার আছে। তাহলে যা চাইনি তা বাদ দিয়ে দেই। চাইনি কি শিক্ষার্থী বন্ধুরা? চাইনি হচ্ছে হাফ কোণ বি, হাফ কোণ সি, এটি চাওয়া হয়নি আমার কাছে। হাফ কোণ বি, হাফ কোণ সি চাওয়া হয়নি। তোমরা কি আমাকে বলবে যা চাওয়া হয়নি তা যদি বাদ দিতে চাই তাহলে যোগ করে বাদ দিব না বিয়োগ করে বাদ দিব? চটপটে লিখে দাও তো, যোগ করে বাদ দিব না বিয়োগ করে বাদ দিব? চটপটে চাচ্ছি তোমাদের কাছ থেকে, আমি তোমাদের কথা শুনি লিখব সমীকরণ। বলো। হ্যাঁ, যোগ করে বাদ দিব না বিয়োগ করে বাদ দিব? ইয়েস, আমরা অবশ্যই বাদ দিব, বিয়োগ করে বাদ দিব। তাহলে আমরা বিয়োগ করি 180 থেকে 90 বাদ দেওয়াই ভালো। বড়টা থেকে ছোট বাদ, ছোট থেকে বড়টা বাদ দিলেও সমস্যা নেই, কিন্তু বড়টা থেকে ছোট বাদ দিলে একটা মাইনাসের ঝামেলা তোমাদের থাকে না। তাহলে সমীকরণ 2 হতে 1 বিয়োগ কি করে পাই,
সমীকরণ 2 হতে 1 কি করব আমরা বিয়োগ করব। হ্যাঁ রাকিবুল ইসলাম তোমরা বিয়োগ বলেছিলে, থ্যাংক ইউ, বিয়োগ চিহ্ন দিয়েছো, অনেকে অনেকে বিয়োগ বলেছো, রুকু বিয়োগ বলেছো, থ্যাংক ইউ। সুপর্ণা বিয়োগ বলেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা বিয়োগ করি, একটু বিয়োগ করি। দেখো বন্ধুরা আমরা একটু বিয়োগ করি। প্রথমে তো এটা বলছি 12টা থেকে ছোট বিয়োগ করব। কোন বিওসি এখানে লিখছি, কোন বিওসি যোগ এখানে হাফ কোন বি লিখছি, হাফ কোন বি, হাফ কোন সি লিখছি, হাফ কোন সি, মাইনাস হাফ কোন এ, এই যে লিখছি মাইনাস হাফ কোন এ, মাইনাস হাফ কোন বি লিখছি, মাইনাস হাফ কোন কি বি লিখছি, মাইনাস হাফ কোন সি লিখছি, মাইনাস হাফ কোন সি। 90 180 থেকে 90 বিয়োগ করলে 90 হবে, রাইট? তাহলে 180 থেকে 90 বিয়োগ করে আমরা 90 লিখেছি, নাকি দেখিয়ে দিব? কি তোমরা বুঝছো না? লিখিয়ে দিতে হবে। তাহলে লিখে দিচ্ছি 180 মাইনাস 90 হবে, না লিখলেও হতো। আচ্ছা একটু বোঝানোর জন্য আমি কাটছি, তোমরা পরীক্ষা হলে কেটে দিও না, আমরা বোঝানোর জন্য কাটছি। হ্যাঁ মাইনাস হাফ বি আর এ প্লাস হাফ বি কাটা চলে গেল, মাইনাস হাফ সি আর প্লাস হাফ সি কাটা চলে গেল। এই ধরনের তোমরা বড় ক্লাসে পড়ো, এই ধরনের জিনিস কাটার দরকার নেই, কেটো না, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এগুলি কেটে দিলে থাকে বিওসি। খুব সুন্দর একটা কথা লক্ষ্য করো যে আমার সমানের বাইরে বিওসি লাগবে, সত্যি কিন্তু আমার সমানের বাইরে বিওসি আছে। তাহলে আমি লিখছি কোন বিও সি, সমান চিহ্নটা দিয়ে নিলাম, সমান চিহ্নটা কি করলাম দিয়ে নিলাম। তারপরে সমানের পরে একটা 90 ডিগ্রি লাগবে। হ্যাঁ তোমার 180 থেকে 90, 180 থেকে 90 বিয়োগ করলে কত হয় 90 হয়। এবার যে কেমন লাগে প্লাস হাফ কোণ এ লাগবে, কোথায় পাবে তুমি প্লাস হাফ কোণ এ? এই যে মাইনাস হাফ কোণ এ চলে আসছে, এটিকে ধরে একটি পিত্তি দাও, যাও তুমি সমানের ডানে যাও। তাহলে মাইনাস হাফ এ সমানের ডানে গেলে কি হয়ে যাবে প্লাস হাফ এ হবে। তাহলে তুমি এখানে লিখবে প্লাস হাফ এ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ প্রমাণিত। আবার একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো এই প্রমাণটি, যে এবিসি ত্রিভুজে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রশ্ন তো হাফ বলে চিৎকার করেছে, সমদ্বিখণ্ডক বলে চিৎকার করেছে, সারা দাও, হাফ করে দাও, হাফ দ্বারা গুণ অথবা 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। এখন তোমার দরকার কি বিওসি, বিওসি কোন ত্রিভুজে পাবো বিওসি ত্রিভুজে। তাহলে বিওসি ত্রিভুজে একটা কোণ হচ্ছে বিওসি, একটা কোণ হচ্ছে বিওসি, আরেকটা কোণ হচ্ছে ওবিসি, আরেকটা কোণ হচ্ছে ওসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার বিওসি তোমার লাগবে, যতন করে রেখে দাও। ওবিসি এটিকে লেখো বি কোণের অর্ধেক, ওসিবি এটিকে লিখে দাও সি কোণের অর্ধেক ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, রাইট? তাহলে এখন তোমার যা যা দরকার তা তুমি যত্ন করে রেখে দিলে, যা দরকার না সেটা বিয়োগ করে বাদ দিয়ে দিলে। বিয়োগ করে বাদ দেওয়ার পর বিওসি যত্ন করে রাখলে, এই যে সমান চিহ্ন 180 থেকে 90 বাদ দিলে 90 হয়, মাইনাস হাফ কোণ এ এটিকে যখন তুমি সমানের ডানে দিয়েছো মাইনাসটি প্লাস হয়েছে, সাথে সাথে প্রমাণ হয়ে গেছে। কি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে কি জ্যামিতি কঠিন লাগে? জ্যামিতি তো মুখস্থ করার ব্যাপার নয়, এটা বোঝার ব্যাপার, বুঝে বুঝে লেখার ব্যাপার। তোমাদেরকে আমি বলবো আগামী যে ক্লাস হবে, জানি না ঈদের জন্য আগামী বৃহস্পতিবার হয়তো ক্লাস হবে, আগামী বৃহস্পতিবার যে ক্লাস হবে সেই বৃহস্পতিবার 6.3 থেকে কুইজ নিয়ে আসব। এই যে যা পড়িয়েছি তোমাদের দুটি ক্লাসে, এই দুটি ক্লাসের কুইজ নিয়ে তোমাদের কাছে আমরা হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সরকার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা আল্লাহ হাফিজ।